ভিডিওর থাম্বনেইল এবং টাইটেল দেখেই হয়তো আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিওর বিষয় কি হতে যাচ্ছে। হ্যাঁ, আপনারা সঠিক থাম্বনেইল এবং সঠিক টাইটেলেই দেখেছেন। আমার কয়েকটি ড্রাগন গাছেই মাত্র ৭-৮ মাস বয়সেই ফুল এসেছে। তো আমাদের সবারই ড্রাগন গাছ সম্পর্কে একটা ধারণা থাকে যে গাছ ম্যাচিউর না হলে গাছে ফল আসে না। অনেকেরই দেখা যায় গাছের বয়স ২ থেকে ৩ বছর হয়ে গেছে তবু ফুল ফলের দেখা নাই। তবে যদি আপনারা একটু ভিন্নভাবে গাছের পরিচর্যা করেন তাহলে আপনার গাছেও ৮ থেকে ১০ মাসের ভিতরেই ফল আসা সম্ভব। সাধারণত আপনি যদি একটু সঠিকভাবে কিছু পরিচর্যা মেনে চলেন তাহলে ৮ মাসের ভিতরেই ফুল চলে আসবে। সাইট্রাস লাভার চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো এই আমার যে গাছটিতে মাত্র ৮ মাসের ভিতরে ফুল চলে এসেছে, আপনারা সেই গাছটি দেখুন। এটি হচ্ছে আসন্তা 5 জাতের একটি গাছ। আমার এই গাছটিতেই ফুল চলে এসেছে। তো এই ফুল আনার যে কৌশল, এর ভিতরে গুরুত্বপূর্ণ ৩টি কৌশল আমি আপনাদের সাথে আলোচনা করব যে কিভাবে আপনারা খুব কম সময়ে ড্রাগন গাছে ফুল আনতে পারেন। তো প্রথম যে কৌশল হচ্ছে, আমার এই গাছটি দেখুন, এই আসন্তা 5 এর এই গাছটি কিন্তু একটি গ্রাফটিং এর গাছ। তো আপনি যদি কম সময়ে ড্রাগন গাছে ফুল চান তাহলে ড্রাগনের কাটিং রোপণ না করে অবশ্যই আপনাকে এরকম গ্রাফটিং এর গাছ রোপণ করতে হবে। গ্রাফটিং এর গাছ খুব দ্রুত গ্রোথ নেয় এবং খুব তাড়াতাড়ি এগুলোতে ফুল চলে আসে। এই গ্রাফটিং গাছে এত দ্রুত ফুল চলে আসার একটাই কারণ, যে সকল গাছে কয়েক বছর যাবত অর্থাৎ কয়েক সিজন যাবত ফল ফুল আসতেছে, সেই গাছগুলো থেকে আপনি যদি শাখা সংগ্রহ করে সেগুলো থেকে গ্রাফটিং করেন তাহলে খুব দ্রুত সেই শাখাগুলি থেকে ফুল চলে আসে। কারণ গ্রাফটিং সাধারণত ম্যাচিউর গাছের ম্যাচিউর ব্রাঞ্চ থেকেই করা হয়। তো ড্রাগন গাছে ফুল আসার জন্য যে ম্যাচুরিটি যে ব্যাপারটা আছে, আপনি যদি গ্রাফটিং এ গাছ রোপণ করেন তাহলে আপনি সেক্ষেত্রে ম্যাচিউর ব্রাঞ্চ থেকে গ্রাফট করা এমন গাছ সংগ্রহ করবেন, তাহলে আপনার গাছেও এরকম ৮ থেকে ১০ মাসের ভিতরে ফুল চলে আসবে। আমার এই গাছটি হয়তো আপনারা দেখেছেন, এই গাছটি গ্রাফটিং এর পর থেকে গ্রোথ নিয়ে একটি ব্রাঞ্চ নিয়েই সেই একটি ব্রাঞ্চই অনেকটা বড় হয়েছে, প্রায় ৪ থেকে ৫ ফিট হয়েছে। আমি এই ব্রাঞ্চটির গ্রোথ দেখে ব্রাঞ্চটিকে আর কাটিনি বা টিপিং করিনি। তাই এই ব্রাঞ্চটি একেবারে মাথায় গিয়ে যখন গ্রোথটা থেমে গেছে তখন এই ফুল চলে এসেছে। তো আপনারা যদি খুব দ্রুত এবং অল্প সময়ের ভিতর ড্রাগন গাছে ফুল চান তাহলে অবশ্যই আপনারা এরকম গ্রাফটিং এর গাছ সংগ্রহ করবেন। আর দ্বিতীয় যে টেকনিক সেটি হচ্ছে, এই গাছে আমি আগে আরেকটি ভিডিওতে দেখিয়েছি যে আপনার ড্রাগন গাছ যদি এরকম ম্যাচিউর হয় বা গ্রাফটিং এর গাছ হয়, ১ বছর বয়স হয়ে যায়, তাহলে সেই ব্রাঞ্চগুলো হেলিয়ে দিবেন এবং প্রত্যেকটি ব্রাঞ্চের মাথা যেগুলো প্রাপ্তবয়স্ক হয়েছে, গ্রোথ থেমে আছে, সেগুলো টিপিং করে দিবেন। গ্রোথ থেমে গেলে টিপিং করার দরকার নেই, যেগুলো গ্রোথ নিয়েছে সেগুলো টিপিং করে দিবেন। এইখানে দেখুন আশ্চর্যের বিষয় হচ্ছে, আমার এই জিও ব্যাগটিতে এখানে বেবি শ্যাডো জাতের একটি গাছ আছে। এটা দেখুন কত ছোট গাছ, টপ থেকে মাত্র ৩ ফিটের মতো, ২ থেকে ৩ ফিটের মতো হয়েছে। এর ভিতর এই গাছটিতেও ফুল চলে এসেছে। এটিও একেবারে ম্যাচিউর গাছের ব্রাঞ্চ সংগ্রহ করা, সেজন্য এই গাছটিতেও খুব তাড়াতাড়ি ফুল চলে এসেছে। আপনার ছোট ছোট গাছেও ফুল চলে আসবে যদি আপনি এভাবে ম্যাচিউর গাছের ব্রাঞ্চ থেকে গ্রাফটিং করা চারা সংগ্রহ করেন, তাহলে এভাবে ৭-৮ মাসের ভিতরেই ফুল পাবেন। তো দেখুন আমার এই ব্রাঞ্চটি অনেক বড় হয়ে যায়, আমি উপর থেকে এই ব্রাঞ্চটি মাটির দিকে এরকম মুখ করে হেলিয়ে দিয়েছিলাম। আপনাদের ড্রাগন গাছগুলো যাতে আকাশের দিকে মুখ করে বাড়তে না থাকে সেদিকে খেয়াল রাখবেন। গাছ এরকম ৩ ফিট ৪ ফিট হয়ে গেলে নিচের দিকে অবশ্যই হেলিয়ে দেবেন। তো এখানে সেকেন্ড যে টেকনিকটির কথা আমি বলবো সেটি আমি আরেকটি ভিডিওতে আপনাদের দেখিয়েছি, মাথা বা ব্রাঞ্চ টিপিং করে দেওয়া। সেটি অবশ্যই সেই ভিডিও আপনারা দেখে নেবেন, কিভাবে ড্রাগন গাছে দ্রুত ফুল আনতে হয়, ড্রাগন গাছে দ্রুত ফুল আনার জন্য কি করবেন। এক্ষেত্রে দ্বিতীয় টিপসের কথা হচ্ছে টিপিং করে দিবেন অবশ্যই। আমার সেই ভিডিওটি দেখলেই আপনারা কিভাবে টিপিং করতে হয় সেটি বুঝে যাবেন। তৃতীয় যে টেকনিক বা কৌশলের কথা আমি বলবো সেটি হচ্ছে, আপনার গাছে পর্যাপ্ত পরিমাণ জৈব মিশ্র সার প্রয়োগ করতে হবে। তো এখানে আমার চ্যানেলে যদি আপনি নিয়মিত দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই দেখবেন, প্রায় মাসের এই
ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, কোন মাসে আমরা কি খাবার দেব, কখন হার্ড ফার্টিলাইজিং করব, কখন হালকা খাবার দিব, সেগুলো অবশ্যই আমার চ্যানেলে যে ভিডিওগুলো আছে সেগুলো ফলো করলে আপনি পেয়ে যাবেন। কিভাবে জৈব মিশ্র সার তৈরি করবেন, কিভাবে জৈব মিশ্র সার প্রয়োগ করবেন। তবে জৈব মিশ্র সার আপনারা কিভাবে তৈরি করবেন সেটি আমি এখানে দেখিয়ে দেব। আপনারা আমার চ্যানেলে হয়তো দেখেছেন আমি ড্রাগন গাছে ফুল আনার জন্য ফেব্রুয়ারি মাসে কি ধরনের খাবার দিয়েছি। ফেব্রুয়ারি মাসে একটু রাসায়নিক সার প্রয়োগ করেছি, এছাড়া প্রায় 12 মাসেই আমরা জৈব সার প্রয়োগ করে থাকি। তবে ফুল আনার জন্য ফেব্রুয়ারি বা মার্চ মাসে একটু রাসায়নিক সার প্রয়োগ করা যেতেই পারে, তাহলে দ্রুত ফুল আসে, যেহেতু রাসায়নিক সারটা খুব দ্রুত কাজ করে। আর জৈব সারগুলো একটু স্লো রিলিজ হয়। এগুলো টবের মাটিতে প্রয়োগ করার প্রায় 2 থেকে 3 মাস পর এগুলোর কার্যকারিতা শুরু হয়। এগুলো ডিকম্পোজ হওয়া শুরু হতে অনেক সময় লাগে। তাই সেক্ষেত্রে আপনারা 1 মাস পর 1 মাস জৈব সার প্রয়োগ করতে পারেন এবং মাঝে মাঝে একটু রাসায়নিক সার প্রয়োগ করতে পারেন। তো আপনার গাছের গ্রোথ যদি খুব ভালো থাকে তাহলে আপনি 7-8 মাসের ভিতর বা 10 থেকে 12 মাস, 1 বছরের ভিতরে আপনি ফুল ফলে আশা করতে পারেন। তো চলুন দেখে নিই আমি সাধারণত ড্রাগন গাছে কোন ধরনের জৈব মিশ্র সার প্রয়োগ করে থাকি। এখানে আপনারা 6 থেকে 7টি উপাদান দেখতে পাচ্ছেন। এই উপাদানগুলো হচ্ছে, এখানে গোবর কম্পোস্ট বা কাউডাং কম্পোস্ট আছে, এখানে শিংকুচি আছে, এখানে হাড় গুঁড়ো, নিম খৈল, সরিষার খৈল, এছাড়া সিউইড এক্সট্রাক্ট আছে এবং হিউমিস্টার বা হিউমিক অ্যাসিড আছে। তো এখানে যে সারগুলো ব্যবহার করা হয়েছে প্রত্যেকটি হচ্ছে অর্গানিক। এগুলো সবগুলো অর্গানিক ভাবে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, সালফার, আয়রন এগুলোর যোগান দেবে। তো এভাবে এই সারটি কিভাবে তৈরি করবেন, জৈব মিশ্র সার কিভাবে তৈরি করবেন সে সম্পর্কিত ভিডিও আমার চ্যানেলে রয়েছে। তবে এখানে আপনারা দেখে নিতে পারেন যে প্রত্যেকটি সার, শুধু এখানে কাউডাং কম্পোস্ট যেটা সেটা দ্বিগুণ পরিমাণে নেওয়া হয়েছে, আর শিংকুচি, হাড় গুঁড়ো, সরিষার খৈল, নিম খৈল এগুলো সম পরিমাণে নেওয়া হয়েছে প্রত্যেকটি। আর সিউইড এক্সট্রাক্ট এটি 2 চামচ পরিমাণ, আর হিউমিক অ্যাসিড এটিও 2 চামচ পরিমাণে নেওয়া হয়েছে। তো এখানে যে সারগুলো দেখানো হয়েছে এটি আমি 2 থেকে 3টি টবে প্রয়োগ করব। টবের সাইজ অনুযায়ী আপনারা এভাবে জৈব মিশ্র সার তৈরি করে নেবেন। এভাবে এই জৈব মিশ্র সার আমি প্রত্যেক 2 মাস পর পর টবের গাছে প্রয়োগ করি। আর খুব শীঘ্রই একটি ভিডিও আমি দিতে চলেছি, যেখানে দেখানো হবে যে ড্রাগন গাছের 1 থেকে 6 মাস বয়স পর্যন্ত আপনারা কোন ধরনের পরিচর্যা করবেন, কোন ধরনের খাবার প্রয়োগ করবেন। তাই চ্যানেলটির সাথেই থাকুন নিয়মিত আপডেট পাওয়ার জন্য। তো এখানে যে জৈব সারগুলো দেখতে পাচ্ছেন এগুলো মাইক্রোনিউট্রিয়েন্ট এবং ম্যাক্রোনিউট্রিয়েন্টের জৈব সোর্স। এগুলো সম্পূর্ণ অর্গানিক। এগুলো আপনারা চোখ বুজে প্রয়োগ করতে পারেন। তবে জৈব সারের পরিমাণ কম বেশি হলে কোনো সমস্যা নেই। গাছে আপনি টবের সাইজ অনুযায়ী প্রয়োগ করবেন। পরিমাণে বেশি হলে জৈব সারে কোনো সমস্যা নেই। তো এভাবে যদি আপনি নিয়মিত গাছে সুষম খাবার প্রয়োগ করতে পারেন তাহলে আপনার গাছের গ্রোথ ভালো হবে এবং খুব দ্রুত ফুল ফলে আশা করতেই পারেন। তো আমার যে গাছটি দেখলেন সেই গাছটি 2023 সালে আগস্ট মাসে রোপণ করা, এখন এপ্রিল মাস চলতেছে, মানে মাত্র 8 মাস প্রায় কমপ্লিট হবে। এরকম সময় গাছটিতে ফুল চলে এসেছে। তো আশা করি আপনারা এভাবে গাছ রোপণ করেন, গাছের পরিচর্যা করেন, গাছে সুষম খাবার প্রয়োগ করেন, তাহলে আপনার গাছেও এরকম 8 থেকে 10 মাসের ভিতরেই ফুল চলে আসবে। তো ভিডিওটি এত সময় মনোযোগ দিয়ে দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, হ্যাপি গার্ডেনিং।